হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা কিন্তু কলিযুগে বাস করছি। তো কলিযুগে আমরা প্রত্যেকে এত পাপ করা সত্ত্বেও কেন মুক্তি পেয়ে যাচ্ছি? এর একটা কারণ আছে। সেটা হচ্ছে, যখন দাপর যুগ শেষ হলো, তখন পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে, প্রভু, দাপর যুগ তো শেষ হয়ে গেল, কলিযুগ শুরু হচ্ছে। তো কলিযুগের মানুষদের এত ভক্তি, ভগবানের প্রতি এত বিশ্বাস থাকবে কি? তারা কি উদ্ধার হতে পারবে? তখন ভগবান তাদের বললেন যে, চলো তোমাদের কিছু ছবি দেখাই। তখন তারা পঞ্চপাণ্ডবকে নিয়ে, ভগবানকে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করার পর কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন যে দূরে একটা ছোট্ট গাছের সাথে একটা হাতি বাঁধা আছে। বড় হাতি একটা ছোট্ট গাছের সাথে বাঁধা আছে। তো সেটা দেখে তখন ভীম প্রচণ্ড রেগে গেলেন। ভীম রেগে গিয়ে বললেন, এটা কি করে সম্ভব? যে এত বড় হাতি, তার গায়ে এত শক্তি, সে তো ইচ্ছা করলে সঙ্গে সঙ্গেই এক্ষুনি দড়িটা ছিঁড়ে ফেলতে পারবে। তো তারা সেটা না করে সে মাথা নিচু করে কেন দাঁড়িয়ে আছে? তখন ভগবান বললেন, কলিযুগের মানুষও এইটাই করবে। তাদের মধ্যে অনেক শক্তি এবং অনেক সাহস থাকা সত্ত্বেও ছোটোবেলা থেকে তাদের এমনভাবে বোঝানো হবে যে তারা তাদের ভেতরের যে সাহস এবং শক্তিটাকে হারিয়ে ফেলবে, এবং তাদের সাহস থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো কাজে এগোতে পারবে না। তারপর পঞ্চপাণ্ডব আরও কিছুটা এগিয়ে গেলেন। সেখানে গিয়ে দেখলেন একটা গরু ভীষণ কাঁদছে এবং তার পায়ে আঘাত লেগেছে। অথচ তার চারপাশে প্রচুর মানুষজন সেটা দেখছে, কেউ হাসছে, কেউ দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসছে না। এটা দেখে অর্জুনের ভীষণ কষ্ট হলো। অর্জুন তখন বললেন যে, এই কি, এটা কি করে সম্ভব যে গরুটাকে কেউ সাহায্য করছে না কেন? তখন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, কলিযুগের মানুষও কিন্তু এমনই হবে। তাদের ঘর বড় হবে, কিন্তু হৃদয়টা, তারা মানুষকে ভালোবাসবে, কিন্তু সত্যিকারের মন থেকে তারা ভালো কোনোদিন বাসতে পারবে না। তারা ভীষণ ছোট মনের মানুষ হবে। তারা কাউকেই সাহায্য করবে না। তারপর আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখলো যে 5টা কুয়ো পাশাপাশি আছে এবং 5টা কুয়োতেই কিন্তু জল আছে। কিন্তু কোনো কুয়োর জল কোনো কুয়োতে যাচ্ছে না, মানে সব কিছু পাশাপাশি থাকলেও যাচ্ছে না। এটা দেখে ভগবান বললেন যে, কলিযুগের মানুষও কিন্তু এমনই হবে। তারা একই সাথে বাস করবে, কিন্তু কেউ কাউকে কখনো সাহায্য করবে না এবং কেউ কারোর বিপদে পাশেও থাকবে না। তারা সবাই কিন্তু আলাদা আলাদাভাবেই থাকবে। তাদের মধ্যে যে একান্নবর্তী ব্যাপারটা, সেটা থাকবে না। তাদের মধ্যে কোনো মায়া থাকবে না। তারা বাবা মা, সন্তান সন্তান বাবা মাকে ভুলে যাবে এবং ভাই ভাই শত্রু হবে। সম্পত্তি নিয়ে কিছুটা দূরে গিয়ে নকুল সহদেব সবাই দেখলেন যে একটা সোনার পাত্র রাখা আছে, সোনার পাত্রে জল রাখা আছে, আর একটা মাটির পাত্রে জল রাখা আছে। কিন্তু কলিযুগের মানুষের সবাই কিন্তু সোনার পাত্রটির দিকেই ছুটে যাচ্ছে। এটা দেখে ভগবান বললেন যে, কলিযুগের মানুষ তো এটা। তখন নকুল প্রশ্ন করছেন অবশ্য যে, সোনার পাত্রে কিন্তু বিষ দেওয়া আছে, মাটির পাত্রে দেওয়া ছিল না। তো নকুল বলছে যে, সোনার পাত্রে বিষ থাকা সত্ত্বেও কেন মানুষ ওই বিষের দিকেই ছুটে যাচ্ছে? তো তখন ভগবান বলছেন যে, মানুষ, কলিযুগের মানুষ ওই বিষের দিকেই ছুটে যাবে শুধুমাত্র সোনার লোভে, অর্থের লোভে, সম্পত্তির লোভে। তারা কখনোই এটা ভাববে না যে সেখানে গেলে তাদের জীবন চলে যাবে। বুঝেছ? শেষে ভগবান পঞ্চপাণ্ডবকে নিয়ে একটি পাহাড়ের ওপর গেল। পাহাড়ের ওপর গিয়ে দেখলেন যে একটা বড় পাথর পাহাড় থেকে ভীষণ দ্রুত পড়ে যাচ্ছে। তো সেটা দেখে পঞ্চপাণ্ডব ভীষণ ভয় পেল যে পাথরটি কোনোভাবেই আটকানো সম্ভব না। পাথরটি গড়াতে গড়াতে নিচের দিকে পড়ছে। তো এটা দেখে তারা ভয় পেয়ে দেখতে গেল যে পাথরটি কী হলো। তো সেখানে গিয়ে দেখলো যে একটা ছোট্ট গাছের সাথে গিয়ে আটকে গিয়েছে। অত বড় পাথরটা একটা ছোট্ট গাছের সাথে গিয়ে কিন্তু আটকে গিয়েছে। এটা দেখে ভগবান বলল যে, নকুল সহদেব পঞ্চপাণ্ডব সবাই জিজ্ঞেস করলো, এটা কী করে সম্ভব? এত বড় পাথর, সেটা কীভাবে এত এত ছোটো একটা গাছের সাথে আটকে গেল? তো তখন ভগবান বললেন যে, কলিযুগের মানুষ যত অন্যায় পাপ যাই করুক না কেন, সেই মানুষগুলোর মধ্যে যদি কোনো মানুষের ভক্তি, ভালোবাসা, ভগবানের প্রতি বিশ্বাস বিন্দুমাত্র থাকে, এবং সেটা অবশ্যই যদি মন থেকে হয়, তাহলে কিন্তু তারা খুব সহজেই এই পাপ থেকে উদ্ধার হবে।